শিক্ষা নিকেতনের দশম শ্রেণীর খ বিভাগের ছাত্ররা। আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে কারকের কোনোদিন কারকের শুধুমাত্র চার্ট হয় কিন্তু কোনো মডেল হয় না। কারকের মডেল হয় না, চার্টের বেশি কিছু করা যায় না। কিন্তু ফুলিয়া শিক্ষা নিকেতনের ছাত্ররা তারা দেখিয়ে দিচ্ছে যে কারকেরও একটা সুন্দর মডেল হতে পারে। কারকের মডেলটি কিভাবে তোমরা করেছো তোমরা একটু বোঝাও কারকটি। স্যার, এখানে প্রথম যে বাক্যটা আছে এটা আছে শিক্ষকের দেওয়া কার্যটি আমরা সম্পূর্ণ করিয়াছি। এবার এক্ষেত্রে সমাপিকা ক্রিয়া হচ্ছে করিয়াছি। এবার আমরা জানি যে বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের সম্পর্ককে কারক করে। এবার এখানে দেখা যাচ্ছে যে এই করিয়াছির সঙ্গে সমাপিকা ক্রিয়ার সঙ্গে আমরা সম্পর্ক আছে। কারণ করিয়াছিকে যদি প্রশ্ন করা হয় যে কে করিয়াছে, তাহলে আমরা উত্তর পাবে, অর্থাৎ আমরা হচ্ছে একটি কারক। তারপরে কার্যটির সঙ্গেও করিয়াছির সম্পর্ক আছে, যার জন্য এখানে সবুজ লাইন বলছে। এবার যদি করিয়াছিকে জিজ্ঞেস করা হয় যে কী করিয়াছি, তাহলে কার্যটি উত্তর পাবে, তাই এটাও একটি কারক। কিন্তু শিক্ষকের দেওয়া এই বিষয়টির সঙ্গে যদি এর করিয়াছির কোনো সম্পর্ক করা হয়, তাহলে এদের মধ্যে কোনো সরাসরি সম্পর্ক নেই, আর এমনকি শিক্ষকের সঙ্গেও নাই, তাই জন্য এইগুলি হচ্ছে সম্বন্ধ পদ। এবার দ্বিতীয়ত এখানে একটা বাক্য আছে যে রাম শান্তিপুর থেকে বন্ধুত্বের জন্য কাগজে কলম দিয়ে চিঠিটি লিখল। এবার এই বাক্যটির বিভিন্ন পদ এখানে লেখা আছে, আর এখানে লেখা আছে সমাপিকা ক্রিয়া। এবার সমাপিকা ক্রিয়ার সঙ্গে যখন বাক্যের অন্যান্য পদে সম্পর্ক করা হয়, তখন সেই কারকগুলি জানা যায়। যেরকম রাম, সবার প্রথমে রামের সঙ্গে যখন সম্পর্ক করা হচ্ছে, তখন কর্তৃকারক জানা যাচ্ছে, কারণ কে করিয়াছেন? রাম করিয়াছে। রাম এখানে এই বাক্যের কর্তা, তাই এটি কর্তৃকারক। তারপরে এবার শান্তিপুর থেকে, এইখানে থেকে বোঝাচ্ছে, থেকে থাকলে হয় অপাদান কারক, তাই এখানে অপাদান কারকে আলাদা আছে। তারপরে হচ্ছে বন্ধুত্বের জন্য, কোনো জন্য বা নিমিত্ত থাকলে সেক্ষেত্রে নিমিত্ত কারক, তাই নিমিত্ত কারকে আলাদা হচ্ছে। তারপরে স্থান কাল থাকলে সেটি অধিকরণ করো, এখানে স্থান বোঝাচ্ছে যে কোথায় লেখা হয়েছে কাগজে, তাই এখানে অধিকরণ করো। তারপরে কলম দিয়ে, কোনো কিছু দ্বারা বোঝালে বা দিয়ে বোঝালে সেক্ষেত্রে করণ করো, তাই কলম দিয়ে করণ করো। তারপরে সর্বশেষে চিঠিটি, কী লেখা হয়েছে বা কাকে লেখা হয়েছে এরকম বিষয় থাকলে সেটি হয় কর্মকারক। এখানে কী লেখা হয়েছে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে চিঠিটি, তাই এটি কর্মকারক। খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। এই বিষয়ে মতামত দেবেন ফুলিয়া শিক্ষা নিকেতনের টিআইসি, আমাদের সকলের সম্মানীয় বাংলা বিভাগের বিশিষ্ট শিক্ষক সুরেশ বাগচি মহাশয়। আপনি একটু আপনার মতামত দেন। বাংলায় শুধু কারক নয়, এর আগে আমি সমাসের উপরে রেখেছি, আমাদের ছাত্ররাই করেছিল। তারপরে একটি গল্পের উপরেও আমি রেখেছি, দশম শ্রেণীর ছাত্রদের সুন্দর একটি মডেল। আজ দেখলাম কারকের উপরে একটি মডেল, ভালো লাগলো। আমাদের ছাত্রদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করা উচিত নয়, কারণ আমি আশা করব এরপরে আরও এইভাবে ব্যাকরণের অনেক কঠিন কঠিন বিষয় রয়েছে, যেগুলো আমাদের বাংলায় ভালো বই সেরকম নেই। ক্লাসে আমরা সবসময় বলি, অথচ আমি বলি যে বাংলায় ব্যাকরণ বইগুলি অনেকটা ইক্ষু চর্বণ করার পরে যে ছিবড়েগুলো থাকে তার মতো অবস্থা, তার মধ্যে কোনো কিছু রস নেই। আমাদের ব্যাকরণটা অনেকটা সেরকম। কিন্তু স্যার যেভাবে তোমাদের হাতে এত সহজলভ্য করে তুলেছেন বিষয়টাকে, তোমাদের সহযোগিতা নিয়ে, তার জন্য স্যারকে সবার আগে ধন্যবাদ, এবং আশা করব এইভাবেই তোমরা এগিয়ে যাবে।